বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা আলোচনা করব। বাংলা ব্যাকরণ ও নির্মিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাব সম্প্রসারণ। যে ভাব সম্প্রসারণ সম্পর্কে তোমাদের ধারণা আমি প্রথম ভিডিওতে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ৩.৯ এর ভাব সম্প্রসারণটা আলোচনা করব। সেটা হলো জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞান কি? যার বিচার আছে, বুদ্ধি আছে, বিবেক আছে সেই জ্ঞানী। যার বুদ্ধি নেই, বিচার নেই, বিবেক নেই সে হলো অজ্ঞানী মানুষ, মূর্খ। আর মূর্খের কোনো মূল্য নেই। তাহলে জ্ঞানহীন মানুষ পশুর সমান, অর্থাৎ জ্ঞানহীন হলো বিবেকহীন পশুর মতো। এই কথাটাই এই ভাব সম্প্রসারণের মধ্যে বলা হয়েছে। আমরা এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা আমরা এইভাবে লিখেছি। মানুষের মানুষ বিবেক সম্পন্ন প্রাণী। তার আছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা। কি বলছে এখানে? তার আছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা। তাই সে শ্রেষ্ঠত্বের অধিকারে ভূষিত হয়। আবার যখন সে বিবেকহীন কাজ করে তখন সে পশুর চেয়ে অধম হয়। তাহলে মূলভাবে বলা হয়েছে যে মানুষের জ্ঞান, বুদ্ধি ও বিবেচনা আছে। আর যদি বিবেচনা সে না কাটায় তাহলে সে হয়ে যায় পশুর মতো। তখন পশু এবং মানুষের মধ্যে তেমন কোনো প্রভেদ থাকে না। এই ভাব সম্প্রসারণটার মূল ভাব হলো সৃষ্টির মূল ভাবের পরে সম্প্রসারিত ভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি সম্প্রসারিত ভাবটা শুরু করছি। সৃষ্টির অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করা হয়েছে তার বিবেক, জ্ঞান, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তাহলে এখানে আমরা কি বলেছি? মানুষের সৃষ্টির অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করা হয়েছে তার বিবেক বা জ্ঞান, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। প্রতিটি মানুষের মধ্যে জ্ঞান, বিবেক সুপ্ত অবস্থায় থাকে। প্রত্যেকটি মানুষের মধ্যে জ্ঞান, বিবেক সুপ্ত অবস্থায় থাকে। অনুশীলনের মাধ্যমে তা জাগিয়ে তুলতে হয়। কিসের মাধ্যমে জাগিয়ে তুলতে হয়? অনুশীলনের মাধ্যমে। প্রত্যেকটা মানুষই আশরাফুল মখলুকাত এবং জ্ঞানী, কিন্তু সে রিপুর তাড়নায় অজ্ঞানী হয়ে যায়। জ্ঞান মানুষকে যোগ্যতা দান করে। জ্ঞান মানুষকে কি করে? যোগ্যতা দান করে। নানা বিদ্যায় পারদর্শী করে। জ্ঞানের আলোকে মানুষ জীবন বিকশিত হয়ে ওঠে। জ্ঞানের আলোকে মানুষ বিকশিত হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি। তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞানের সহায়তা অপরিহার্য। অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই। কি বলা হয়েছে এখানে? জ্ঞানের জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এবং অন্যান্য প্রাণীর মধ্যে আলাদা এখানেই। জ্ঞানবান মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। তার বিবেক তাকে খারাপ আচরণ থেকে বাধা দেয়। অপরদিকে জ্ঞানহীন মানুষ পশুর মতো নির্বোধ। তার বোধশক্তি নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে। পশুর যেমন জ্ঞান নেই, সে অন্যায় বোঝে না। পশুর যেমন জ্ঞান নেই, সে ন্যায় অন্যায়ও বুঝে না। আপন অস্তিত্ব টিকে রাখতে পারে না। জ্ঞানহীন ব্যক্তি তেমনি কোনো বিবেক নেই। এখানে কি বলা হয়েছে? জ্ঞানহীন ব্যক্তি তেমনি কোনো বিবেক নেই। তারপরে জ্ঞানের অভাবে তারা আধুনিক জীবনের সম্পূর্ণ স্বাদ উপভোগ করতে পারে না। জ্ঞানহীন মানুষ আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তাদের জীবনের সঙ্গে পশুর জীবনের কোনো পার্থক্য নেই। জ্ঞানহীন মানুষ ও পশুর মধ্যে পার্থক্যের সীমারেখা টেনে দেয়। জ্ঞানী মানুষের এবং পশুর মধ্যে পার্থক্যের সীমারেখা টেনে দেয়। আমরা যদি জ্ঞানী মানুষ হয়ে যদি জ্ঞানী না হতে পারি, আমাদের যদি পশু এবং মানুষের মধ্যে বিভেদ না থাকে, তাহলে জ্ঞান অর্জন করেও
শিক্ষা অর্জন করেও জ্ঞানী হওয়া যাবে না, সে মূর্খই থেকে যাবে। তাই মানুষকে সবসময় জ্ঞান সাধনায় নিয়োজিত থাকা দরকার। মানুষকে কি করতে হবে? জ্ঞান সাধনায় নিয়োজিত থাকতে হবে। জ্ঞানই মানুষের জীবনের উন্নতির সোপান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি সতর্কবাণী, ভিডিওটা শোনার পরে মোবাইলটা তোমার অভিভাবকের কাছে দিয়ে দিবে। মন্তব্য লিখতে হয় ভাব সম্প্রসারণের মন্তব্যটা আমরা এইভাবে লিখেছি। মন্তব্যটা লিখেছি এইভাবে: মানুষ তার বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারলে সে পশুতে পরিণত হয়ে যায়, কারণ তার জ্ঞানবোধ থাকে না। জ্ঞানহীন মানুষ পশুর সমান। কি বলা হয়েছে এখানে? মানুষ তার বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারলে সে পশুতে পরিণত হয়ে যায়, কারণ তার জ্ঞানবোধ না থাকে না। জ্ঞানবোধহীন মানুষ পশুর সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জ্ঞান অর্জন করব শিক্ষার জন্য জ্ঞান, জ্ঞানের জন্য শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।